বিশালগড়ের কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় জল জীবন মিশন প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার এক গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য হানুফা খাতুনের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে খোদ জনপ্রতিনিধি পাড়ার জল সরবরাহ বন্ধ করে দেওয়ায় তীব্র গরমে পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পাড়ার মানুষের সুবিধার্থে সরকারিভাবে পঞ্চায়েত সদস্য হানুফা খাতুনের বাড়িতে একটি জলের মেশিন বসানো হয়েছিল। কিছুদিন পাড়ার মানুষ এই সুবিধা পেলেও গত ৫ থেকে ৬ দিন ধরে সদস্য হঠাৎ করেই সাধারণের জন্য জল সরবরাহ বন্ধ করে দেন, অথচ নিজের পরিবারের জন্য সরকারি জল সচল রেখেছেন। এলাকাবাসী মেশিনের বিদ্যুৎ বিলের খরচ ভাগ করে দিতে চাইলেও সদস্য তা নিতে অস্বীকার করেন এবং জল দেওয়া বন্ধ রাখেন। এই অমানবিক আচরণের প্রতিবাদে শনিবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তারা ক্ষোভ উগরে দিয়ে জানান, এই তীব্র গরমে তাদের দূর দূরান্তে উঁচু টিলা পেরিয়ে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রাখার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তারা সরাসরি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এলাকায় পানীয় জলের সুব্যবস্থা ফিরিয়ে দেওয়া হোক। সরকার তো কইছে ঘরে ঘরে জল, তো ঘরে ঘরে জল ঠিক আছে, জলে লাইন করছে। আজকে প্রায় ৭-৮ দিন ধরে আমরা জল পাইতেছি না। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি ১৫-২০ পরিবার আছি, জল পাইতেছি না, জল একদমই দেয় না। তো আমরা তো কারেন্টের বিল দিয়ে জল খাই, তো কারেন্টের টাকা শেষ, আমরা টাকা পাঠাইছি, তারা টাকা রাখতে রাজি না, তারা মোটর চালাইতো না। মেশিনটা কোন জায়গাতে? মেশিনটা আছে আমাদের পঞ্চায়েত মেম্বারের বাড়িতে। নাম কি ওনার? ওনার নাম হানুফা খাতুন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ১ নম্বর ওয়ার্ড, কাঞ্চনমালা মুসলিমপাড়া। তো ওনারা বিষয়টা আপনারা জানাইছেন? ওনারা তো টাকা লয়ে গেছে ওনার বাড়িতে, যে যদি কারেন্টের বিল যদি না থাকে তাহলে বিলে টাকা রাখেন, তারা টাকা রাখতেছে না। এখন এই সমস্যাতে জল কোন জায়গা থেকে আনতেছে? এই তো ওইদিকে কলের থেকে আনতেছিল, মানে অনেকটা দূরের থেকে জল আনা হইতেছে, আরেক বাড়ির থেকে নিচের থেকে জল আনা হইতেছে। এই এলাকাটার নাম কি? এটা কাঞ্চনমালা মুসলিমপাড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি, আমরা জল চাই। সরকার তো কইছে ঘরে ঘরে জল, তাহলে কই বাস্তবতা কোনো মিলতেছে না তো জল, আমরা তো জল পাইতাছি না। তো তাই মর্জি মতো তাই কাজ করতেছে। জল ছাড়া মানুষ কি বাঁচে এখন? না, এতদিন ধরে জল নাই, খাওয়ানোর জল নাই, কিচ্ছু নাই। এই কিভাবে কি সম্ভব নি যে টিলা বাইয়া মহিলারা গিয়ে জল আনতো? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।